শেখ হাসিনার পতনের পর টানা ৩ দিন বাংলাদেশ মূলত অভিভাবকহীন ছিল। কি ঘটেছিল সেই থমথমে সময়ে? ৫ই আগস্ট ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়তেই সারা দেশে নেমে আসে এক নজিরবিহীন শূন্যতা। রাষ্ট্রপতির আদেশে সংসদ ভেঙে দেওয়া হলেও দেশে তখন ছিল না কোনো সরকার, ছিল না মাঠে কোনো পুলিশ। খবর ছড়িয়ে পড়তেই হাজার হাজার মানুষ গণভবন ও সংসদে ঢুকে পড়ে। শুরু হয় ভাঙচুর ও লুটপাট। দেশের বহু স্থানের সংঘাত, থানায় আগুন এবং একাধিক কারাগারে বন্দি পলায়নের ঘটনা ঘটে। আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়ায় রাতে পাড়ায় পাড়ায় ছড়িয়ে পড়ে গণডাকাতি আতঙ্ক। কিন্তু সরকারের অনুপস্থিতিতেও সেই চরম অনিশ্চিত মুহূর্তে কিভাবে পরিচালিত হয়েছিল পুরো দেশ? নৈপথ্যে তখন বঙ্গভবনে চলছিল দফায় দফায় বৈঠক ও প্রশাসনিক চালচালান। তিন বাহিনীর প্রধান রাজনৈতিক দল ও ছাত্র নেতাদের সর্বসম্মত সিদ্ধান্তে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব চূড়ান্ত করা হয়। একদিকে সেনানিবাস ও পুলিশ প্রশাসনে আনা হয় বড় রদবদল, মুক্তি পান বেগম খালেদা জিয়া ও হাজারো রাজনৈতিক বন্দী। অন্যদিকে রাজপথের হাল ধরে দেশের ছাত্র সমাজ ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে রাত জেগে এলাকা পাহারা দেওয়ার কঠিন কাজ স্বেচ্ছায় কাঁধে তুলে নেয় শিক্ষার্থীরা। অবশেষে ৮ই আগস্ট সুদূর ফ্রান্স থেকে দেশে ফেরেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরে তাকে স্বাগত জানান সেনাপ্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। দেশে ফিরেই তিনি ঘোষণা দেন আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং প্রতিটি নাগরিককে রক্ষা করাই হবে তার প্রথম কাজ। ওই দিন রাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শপথ নেন ডক্টর ইউনূস এবং আন্দোলনের ২ সমন্বয়ক সহ ১৩ জন উপদেষ্টা। এর মাধ্যমে অবসান ঘটে সরকারহীন ৭২ ঘন্টার অরাজকতা ও চরম উত্তেজনার। আর নতুন এক সূর্যোদয়ের দিকে যাত্রা শুরু করে বাংলাদেশ। সাব্বির হোসেন হিরণ, দেশকাল নিউজ।